আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একেবারে ফাটাবাসে সিপাই ফেলে চাপ দিয়ে একেবারে লেবুর মতো রস বের করে। কেন এই কথা বললাম? আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 3 কর্মকর্তা সেদিন বাংলাদেশে আসছিল। তার আগে তাদের সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে আসছিল। এমনি এমনি আসে না, কারণ তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি বাংলাদেশ সাপোর্ট করতে যায় বা পূরণ করতে যায়, তাহলে বাংলাদেশ চীন, রাশিয়া এবং ভারতের আপনার চক্ষুশূল হয়ে পড়বে। তাদের ডিরেক্ট তাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। কেন এই কথা বললাম? রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক ইস্যু। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা কথা কিন্তু বলে ফেলেছেন। এতদিন কিন্তু এই কথা বলেননি। যখন মার্কিন 3 কর্মকর্তা বাংলাদেশ সফর করে চলে গেলেন, ঠিক সেই মুহূর্তে এই কথা বললেন। আর এই কথাটা কি, যে রোহিঙ্গাদের ফেরত প্রত্যাবর্তন আরাকান আর্মির সমর্থন বা আরাকান আর্মিদের না চাওয়া পর্যন্ত হচ্ছে না। অর্থাৎ তাদেরকে যদি ফেরত পাঠাতে হয় বা তাদেরকে নিয়ে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হয়, তাহলে মায়ানমারের সাথে যোগাযোগ করে, মায়ানমারের জান্তা সরকারের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। এটা শুধুমাত্র সমস্যার সমাধান করতে পারে কি আরাকান আর্মি। কেন এই কথা বলছে? এর একটা অন্যতম কারণ হলো, কারণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এর পেছনে কারণটা কী। আর এই কারণটা পূরণ করা ছাড়া বর্তমান সময়ে বাংলাদেশের কাছে আর বিকল্প কোনো ওয়ে আছে বলে আমার মনে হয় না। আর এটা পূরণ করলেই আবার চীন আর রাশিয়া ওদিকে বিপজ্জনক হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। মানে বাংলাদেশ একটা ছায়া যুদ্ধের মধ্যে ভেতরে আছে। আপনারা জানেন চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এদেশে আসার পরে আরাকান আর্মিদেরকে যে টাউনশিপ, 3টা টাউনশিপ দখল করলে আরাকান আর্মি রাখাইন অঞ্চলটাকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে গঠন করতে পারবে। ওই 3টা টাউনশিপ দখল করতে তাদের যে অস্ত্রশস্ত্র দরকার, ওইগুলো তাদের কাছে নেই। তো এই অস্ত্রের জন্য এই অস্ত্র প্রোভাইড করবে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র, বা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর বা সহায়তায় তারা ওটা দখল করে নিক, ওটা বা বাংলাদেশের বাহিনীর মাধ্যমে একটা হেল্পের মাধ্যমে তারা ওটা দখল করে নিক বা অস্ত্রশস্ত্র এদিক থেকে প্রোভাইড করুক, এরকম তাদের চাওয়া। কারণ চীন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। মায়ানমারের জান্তা সরকারের ওখানে 2টা সিপোর্টের যে প্রকল্প আছে, ওই প্রকল্প 2টা যদি বাস্তবায়ন হয়, এখন কথা হলো যে তাদেরকে যদি দমন করতে হয়, তাহলে এই প্রকল্পটা আটকাতে হবে বা এর মালিকানা আপনার মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের লোকের বা পছন্দের লোক বা সমর্থিত বা আনুগত্য করে এমন লোকের কাছে রাখতে হবে। এখন এটা করতে হলে আপনার সেক্ষেত্রে আরাকান আর্মিকে সাহায্য করে আপনার মনে করেন কী করতে হবে, ওই 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 অঞ্চলটাকে দখল করে ওটাকে একটা স্বাধীন সার্বভৌম না হোক, অন্ততপক্ষে আরাকান আর্মির দখলে রাখলে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে পারবে। এখন এর মধ্যে আপনারা দেখেন যে চীন আবার জান্তা সরকারকে সহায়তা করতেছে, কারণ জান্তা সরকারকে সহায়তা করলে জান্তা সরকারের অধীনে থাকলে ওরা আবার চীন ওই সুযোগ সুবিধাটা পাবে। সেক্ষেত্রে ভারত, রাশিয়া এরা পাবে না, মনে করেন বা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সেদিকে নজর দিয়েছে এবং সেটা চায়, তার মানে এমনি এমনি ছেড়ে দেবে না। আর এটা পাইতেও হলে একমাত্র একমাত্রই মাধ্যম হলো বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস তিনি এসেছেন এবং এসে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য বাংলাদেশে করিডোর চেয়েছেন। করিডোর যে এইখান থেকে মানবতার সাহায্য যাতে দিতে পারে, এই করিডোর মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে। এবং পাশাপাশি দেখেন আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা আরাকান আর্মিকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা করবে।
ওঠাই এরপরে আবার দেখেন আরাকান আর্মিরা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে যে রোহিঙ্গাদের তো ফেরত নেবো, রোহিঙ্গা ইস্যু ঝামেলা মেটাবো, কিন্তু ওদের মধ্যে যে বিদ্রোহী গোষ্ঠী আছে, সন্ত্রাসী গোষ্ঠী আছে, যেমন আরসা বাহিনী বা 3টা বড় ধরনের গ্রুপ, এদেরকে নেতাদের আটক করতে হবে। এদেরকে নেতাদের এক নেতা দিন মোহাম্মদ নাকি তাকে হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে আরশা প্রধান আয়াতুল্লাহ জুনুনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভেতরেই আবার আরশার নতুন খালেক নামের মাওলানা খালেক নামে আর একজন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে ঘোষণা দিয়ে, এবং তারা রোহিঙ্গাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে। এবং এটাকে এবং আরাকান থেকে সিটিতে বলা হয়েছে যে আপনারা হলো বাংলাদেশে যারা রোহিঙ্গা তাদেরকে যারা সন্ত্রাসী বা মানে বিদ্রোহী বা গ্রুপ আছে বা বিভিন্ন বাহিনীর সাথে কর্মকাণ্ডে কাজ করতেছে তাদেরকে আলাদা করে ফেলেন। এই যে বিষয়টা এদিকে গেল, এদিকে দেখেন আপনার আরাকান আর জান্তা সরকারকে, অর্থাৎ মানে আপনার মায়ানমার সরকারকে অস্ত্র সরবরাহ করে কে আপনার রাশিয়া তো মনোক্ষুণ্ণ হবেই, কারণ রাশিয়ার এক্ষেত্রে একটা লস তো হবেই। কিছুদিন আগেই আপনি জানেন সেনা প্রধান রাশিয়া থেকে সফর করে এসেছে, তারপরেই 3টা যুদ্ধ জাহাজ এসে সফর করে গেছে বাংলাদেশে বা প্রদর্শনীতে এসেছে। এরপরে দেখেন চীনের সাথে আমাদের কত চীনের যে সরকার বা বাংলাদেশের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু চীনে গিয়েছেন। চীনে থেকে আসার পরে মুংলা পোর্ট, বিভিন্ন বন্দর নিয়ে কাজ করার এবং এদের হাসপাতাল এত সুযোগ সুবিধা দেওয়ার অন্যতম কারণ হলো যাতে আরাকান আর্মিকে বাংলাদেশ থেকে সাহায্য সহযোগিতা না করা হয়। এখন কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের, কারণ এটা করলেই বাংলাদেশ আবার চীনের একটা শত্রুতে পরিণত হয়ে যায়। এদিকে ভারত তো আছেই, ভারতের প্রসঙ্গ আর নাই বললাম, সবগুলো আপনারা জানেন। এখন কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যদি রাজি হয় তাহলে চীন, ভারত, রাশিয়া এদের একেবারে শত্রুতে পরিণত হয়ে যায় বাংলাদেশ। যদিও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখানে আধিপত্য যদি বিস্তার করে বা করে, সেক্ষেত্রে ভারত নীরব দর্শকের ভূমিকা পালন করবে এবং বঙ্গোপসাগর যে বঙ্গোপসাগরের মালিকানা দখলদারিত্ব বা বঙ্গোপসাগরের আধিপত্য যে কার কাছে যাবে সেটা কিন্তু ব্যাপক একটা ভাবার বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন পররাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু একবার বলেই ফেলেছিলেন যে সঙ্গত কারণেই ওই যে সেন্ট মার্টিন নিয়ে যখন বিভিন্ন কথাবার্তা উঠছিল তখন তিনি বলেছিলেন সঙ্গত কারণেই ইন্দো প্যাসিফিক অঞ্চলের আধিপত্য বিস্তারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা প্রভাব বিস্তার করতে চাইবে, এটা স্বাভাবিক। প্রথমে যখন ক্ষমতা গ্রহণ করার মাস দেড়েক পরেই তিনি কিন্তু এরকম একটা বক্তব্য, সেন্ট মার্টিন ইস্যুতে যখন সরগরম হয়েছিল, আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু তিনি এই কথা বলেছিলেন। আবার তিনি বললেন যে আরাকান আর্মিদের সাথে মানে সমঝোতা ছাড়া কোনোভাবেই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো সম্ভব নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুযোগ সুবিধা দেওয়া ছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প ওয়ে নেই। আবার দিলেতে এদিকে বিপদ, মানে বাংলাদেশ এখন আছে এখন ফাটা বাসের সিপাই। আল্লাহই জানে যে বাংলাদেশের ভাগ্য আকাশে কী অপেক্ষা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।